কালকে এই চাদরগুলো এখানে এনে রেখেছিলাম যে আজকে গরম জলে ভিজিয়ে রেখে পুরো একদম ধুয়ে পরিষ্কার করে নেব। আর বিছানার চাদর গরম জলে ধুলেই ভালো। তো এই যে দেখো সবগুলো চাদর, বালিশের কভার, মানে 2 বিছানার চাদর, বালিশের কভার, কোল বালিশের কভার, সমস্ত কিছু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এইগুলো এখন একদম সুন্দর করে কচে ধুয়ে নিচ্ছি। আর গরম জলে দিয়েছি বলেই খুব সুন্দর পরিষ্কারও হবে। কিন্তু হাঁপিয়ে গেছি পুরো, আমার অবস্থা দেখো। এগুলো কেউ ভেবো না জল, ঘাম। আজকে ওআরএস না খেলে উপায় নেই। তো তোমাদেরকে জানাই শুভ সকাল। আজকে বৃহস্পতিবার, স্নান করে পুজো দেবো। মাথা পুরো ভব করে ঘুরছে, একটু জল খেতে হবে। প্রচুর পরিমাণে ঘেমে গেছি গো। নুন চিনির জল খাওয়া লাগে, নুন চিনি। ক্ষুধার্তকে খাবার দিলে যতটা খুশি হয়, তৃষ্ণার্তকে জল দিলে কিন্তু তার থেকে মনে হয় আরো বেশি খুশি হয়। তো আমি এতটাই তৃষ্ণার্ত ছিলাম, ওকে 2 বারই বললাম 2 গ্লাস জল দিতে। 2 গ্লাস জল খেয়ে নিয়েছি। দিয়ে কিছুক্ষণ বসে থেকে আবারও এখন বাথরুমে ছুটলাম বাকি কাপড়গুলো ধুতে। তো এইটাকে না গরম জলে ভিজাইনি, এটাকে ঠান্ডা জলে ভিজিয়েছিলাম। কারণ এটা না এই মানে কটন না, এটা হচ্ছে কটন ব্ল্যান্ড, মানে সুতির মধ্যেও একটা কিছু মিক্স আছে, যেটা হচ্ছে শীতের দিনের জন্য এই চাদরগুলো খুব ভালো। তো মা এটা পেতেছিল বিছানায়। গরমের দিনে আমি এটা পাতি না, নাও করেছিলাম, তারপরেও পেতেছিল। তো যাই হোক, যার যার একটা পছন্দ থাকে। তো তারপরে এটা এখন অনেক দিন পাতার পর এখন এই যে তুলে ধুয়ে রেখে দেবো। আর এই গরমের দিনে আমি বলবো এটা যেন না পাতে, কারণ এমনিতেই তো গরম, তার মধ্যে যদি বিছানা চাদর সুতি না হয় তাহলে দেখবে যে ঘুমিয়ে শান্তি নেই। আর এই চাদরগুলো ধুচ্ছিলাম, মানে আমার দমটা যেন মানে বেরিয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। এক তো হচ্ছে আমাদের বাথরুমটা তো এতটাই ছোট, বাথরুমটা কিন্তু অনেকটাই ছোট। তো তার মধ্যে এই কাপড়গুলো ধুতে নিয়ে খুবই কষ্ট হচ্ছিল। তো তারপরও তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছিলাম। আর একটা কাপড় কিন্তু বেশ 2-3 বার করে ধুয়ে নিচ্ছি। এই যে এখন একটা রাফ ধোয়া দিচ্ছি, এমনিতেই ধুয়ে ধুয়ে রাখছি, তারপরে আবারও ভালো জল দিয়ে ধুয়ে নেব। তারপরে ঘুটুনকেও স্নান করাবো আজকে। যে গরম, সেই গরম, ওকে স্নান না করে দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। মিকি সতেন সতেন। কি হয়েছে? কোথায় যাবে? কোথায় যাবে? তো এইগুলো মেলতে এখন যাব ছাদে। ওই দেখো পিস ধরেছে আমার। আগে খুলো, নাহলে লিফট নিচে চলে যাবে আবার, কেউ যদি নিচেই করে। এক দৌড়ে চলে গেছে ছাদে। 2 বালতি নিয়ে আমার ছাদে আসা সম্ভবই ছিল না। তো তারপরে ও আমার সাথে আসলো, বড় বালতিটা ও এনেছে, আর তারপরে ছোট বালতিটা আমি এনেছি। আবার মাঝখানে এসে ও 2টো বালতি এনেছে। এরকম করে ছাদে নিয়ে আসলাম। লিফট থেকে নেমে 2টো সিঁড়ি পার করতে হয়, দিয়ে তারপরে আর কি ছাদ। তো ওই যে মেলে দিচ্ছে, এখানে শুকিয়ে যাবে আধা ঘন্টার মধ্যে, যে রোদ উঠেছে না। সব কাপড়গুলো আজকে মৌ ধুলো। এই গরমের মধ্যে ভীষণ তো কষ্ট হইলো। হ্যাঁ, টাইমে শেষ। আমি সামান্য বাজার গেছি 10 মিনিট আধা ঘন্টা, আমার অবস্থা ভীষণ খারাপ হয়েছে, একদম ঘেমে শেষ। বিশাল গরম পড়েছে না? বিশাল মানে বিশাল। আজকে 38 ডিগ্রি 40 ডিগ্রির কাছাকাছি। এই যে স্নান করে আসলাম, হ্যাঁ, এই মাথার থেকে টুক টুক করে ঘাম এই চোখের মধ্যে পড়তেছে। পড়বেই তো। মিকিটাকে স্নান করে দিলাম, ও কিছু আরাম পেয়েছে।
চলো চলো, হয় নাই, তো আর একটা দুইটা বাকি। তাড়াতাড়ি। তো দেখো আমাদের ঘরে আজকে হচ্ছে লেবুর শরবত। তো দিদিকে এসে বললাম একটু শরবত করে দাও তো সবার জন্যই, সবাই মিলেই খাবো আর কি, গন্ধরাজ লেবু দিয়ে। জন্য আচ্ছা খেয়ে নাও তাহলে দিদি। শানু না, মিকি, মিকি তো মনে হয় খাবে না। মিকি কি খাবে একটু? এই তো এখানে। কেমন হয়েছে শরবত? হ্যাঁ ঠিক আছে সব। আজকে হবে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর এই হচ্ছে মাছ ভেজে রেখেছে এখানে, আর দিদিও শরবত খেয়ে নিচ্ছে। যে গরম পড়েছে বাপরে বাপ, খুব কষ্ট করে ক্রিম টিম দিয়ে সিঁদুরটা দিয়ে নিলাম, কারণ ভীষণ গরম তো, ওই জন্যই বললাম খুব কষ্ট করে। এখন তো হাতে টাতে কোনো লোশন টোশন কিচ্ছু দিই না। তো ওইদিকে মা গেছে স্নান করতে, আর দিদি বসে সবজি কাটছে, ও গেছে সলাই আনতে। সলাই মানে দিয়ে সলাইয়ের কথা বলছি আর কি, পুজো দেবো, ঠাকুরের সলাইটা নেই, তো ওই জন্য ওকে আনতে বললাম। এখানেই দোকানটা আমাদের পাড়ায়। আর অনলাইনে অর্ডার করেছি তেল, কারণ তেলটা আনতে গেলে একটু বাজারের ভেতরে যেতে হবে, মানে বাজারে যেতে হবে মেন রাস্তায়। আর যে রোদ উঠেছে এই রোদে মানে সানস্ট্রোক না মানুষের হয়ে যায়, এটা একটা ভয়। যে বাইরে যারা কাজ বাজ করে, যারা এই রোদ করে নিয়ে মাথার গাম পায়ে ফেলে, যারা মানে অন্য ধরনের কাজগুলো যারা করে, যেমন অনেকেই গাড়ি টাড়ি চালায়, তো ওইটাই ভয় হয় যে এত রোদটা যেন না হয়। বাপরে বাপ ভীষণ রোদ, আমরা ঘরেই টিকতে পারছি না, যারা বাইরে কাজ করে তাদের অবস্থা কি হচ্ছে। তো চলো পুজোটা দিয়ে নিই, গোপুকে ঘুম থেকে তুলি। আর হচ্ছে বৃহস্পতিবার, আজকে মায়ের ঘট বসাবো। আমাদের ফ্যানটা কালকে রাতে ঘুমানোর আগে মানে একটা ছোট্ট ন্যাকড়া দিয়ে খালি কোনো রকম এই পাখার থেকে মানে ইয়েটা সরালাম, ঝুল হয়ে যায় পুরো, মাকড়সার ঝোল, তারপরে মিকির লোম, এমনিতে নোংরা সব কিছু মিলিয়ে একটা কীরকম প্রলেপ পড়ে যায়। আর যার কারণে ফ্যানের হাওয়াটা কিন্তু খুব কম দেয়। তো কালকে আমাদেরটা পরিষ্কার করেছিলাম, আজকে যে মার ঘরেরটাও পরিষ্কার করে দিলাম, সুন্দর হাওয়া দেবে এবার। আর এদিকে আমি পুজোতে বসে গেছি, সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখন এই যে ঘরটা রেডি করছি। এখন তো ফ্যান চালিয়ে রেখেছি, একটু পরে যখন প্রদীপ আর ধূপকাঠি ধরাবো তখন ফ্যানটাকে অফ করে দিতে হবে। তো অন্যদিন না আমি আমের পাতা 7টা 9টা এরকম দিই, তো আজকে দেখলাম পাতাগুলো তো বেশি ভালো না, ওই জন্য 5টাই দিলাম। আর এদিকে রান্না হচ্ছে, দেখো দিদি রান্না করছে মিষ্টি কুমড়া পুঁই শাকের ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি। পুজো এইমাত্র শেষ হলো, আর রান্না করে এসে দেখি দিদির রান্না সমস্ত কিছু একদম কমপ্লিট। তো দেখো আজকে ভাত বেড়েছে ও, ভাত বেড়ে একদম সুন্দর আসনও বিছিয়ে দিয়েছে, জলের গ্লাসও রেডি করেছে, সবকিছু ও করলো আজকে। ভাত বাড়া বাপরে ভাব, কল্লোল ভাত বেড়েছে কি সুন্দর করে দেখো। আমিও হাতা দিয়ে বাড়ি, মাঝে মাঝে হাত দিতে হয় যখন ভাতটা শক্ত থাকে আর কি। রান্না বান্না শেষ করে দিয়ে দিদি অনেকক্ষণে চলে গেছে, আর আমি না ওইদিকে পুজো দিতে দিতে হঠাৎ মনে হচ্ছে আরে ভিডিও না আমি ভয়েস ওভার করে নিই। তো কালকে রাতে অর্ধেক এডিট করে রেখেছিলাম, অর্ধেক বলতে পুরোটাই এডিট করেছি, শুধু ভয়েস ওভারটা বাকি ছিল। তো ভয়েস ওভারটা আজকের জন্য রেখেছিলাম, তারপরে পুজো দিয়ে ভয়েস ওভারটা দিয়ে
তারপরে ভিডিওটা দিলাম। আর দেখো জানালা কিন্তু বন্ধ, তারপরেও দেখো কি পরিমাণে আলো ঢুকছে, আর জানলা খুললে পুরো রোদটা আমার চোখে মুখে পড়বে। এই দেখো, তো লাইট জ্বালিয়ে দিল। তো চলো সবাই মিলে খেয়ে নেবো। আর গন্ধরাজ লেবু কেটেছে, গন্ধ বেরোচ্ছে পুরো। আর আজকে রান্না কি কি হয়েছে চলো তোমাদেরকে একবার দেখাই। আমি তখনই দেখছিলাম যে কষাচ্ছিল সবজি, কিন্তু কি রান্না করেছে সেটা আর আমি দেখিনি। তো চলো, আজকে না ভীষণ পরিশ্রম হয়ে গেল আমার, মানে এতটা খারাপ লাগছে শরীরটা এখন। তখনই 2-3 বার মাথা ঘুরে গেছে কাপড় ধুতে গিয়ে। মানে অতিরিক্ত লবণ শরীর থেকে বেরিয়ে গেলে ঘামের সাথে, তখন নাকি মানুষের মাথা ঘোরায়, যেটা আজকে আমার হয়েছিল। আরেকটা জিনিস তোমাদের দেখাই, দিদি এখানে রেডি করে দিয়ে গেছিল দই চিরা। তো মা আর ও খেয়েছে, দুজনেই খেয়েছে, আমার খাওয়া হয়নি। আমি খেতে সময়ই পেলাম না। তো এখন তো ভাত খাওয়ারই সময়, 3টার সময় কি এখন আমি দই চিরা খাবো? তো এইটা রেখেই দিচ্ছি, পরে যদি সন্ধ্যার সময় খিদে পায় বা কিছু তখন খাবো। খাওয়ার হলো না, খাওয়ার নাকি কপালেও থাকতে হয়, তাছাড়া নাকি হয় না। বসো। আর এই দেখো রান্না করেছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল বলবো না কি কষা বলবো, কারণ ঝোল তো খুবই কম, কষার অংশটাই বেশি, মানে কষিয়ে রান্না করেছে পুরো গামাখা আর কি। আর এই হচ্ছে এখানে একটা চচ্চড়ি করেছে, এটাই তখন দেখছিলাম রান্না করেছিল, মিষ্টি কুমড়া আলু আর হচ্ছে পুঁই শাক দিয়ে চচ্চড়িটা করেছে। আর তার সাথে হচ্ছে মুসুরের ডাল, এই হচ্ছে মুসুরের ডাল। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না, গরমে এটাই অনেক। তো এখানে ডাল নিয়ে একবারে বসে যাব। ডাল আর চচ্চড়িটাও তো পাতেই দিয়েছে ও, তো ডালটা এরকম বাটিতে নিয়ে নিলাম। কেন খাবা না? গরমের দিনে লেবু দিয়ে ডাল দিয়ে তো ভালো লাগে খেতে। পেটি খাবে? পেটি তো ছোট ছোট সব। এই ঘরের চৌকিটা সরিয়ে কতটা ভালো হয়েছে বলো তো। চৌকিটা যদি আজকে না সরাতাম তাহলে সবাই মিলে এখানে নিচে বসে খেতেও পারতাম না। আর হলঘর বলতে যে একটা ফেসিলিটি পাওয়া, মানে একটা খোলামেলা জায়গা, মানে অনেক কিছু করা যায়, সেটাও কিন্তু হতো না। তো চৌকিটা সরিয়ে একদিকে কিন্তু খুবই ভালো হয়েছে। তো এদিকে মাকে তরকারিটা দিয়ে দিচ্ছি, মার খাওয়া একটু লেট, তো আমাদের খাওয়া হয়ে গেছে। আর কালকের ভিডিওতে একজন বলেছিল মানে কমেন্টে যে শাশুড়ি মায়ের খাওয়া না হতেই এরকম করে এঁটোটা মুছে নিলে ভালো লাগলো না। তো কি করা যাবে বলো, যাদের ঘরে বাচ্চা রয়েছে তাদের যেমন একটা আগে চিন্তা, আগে পরিষ্কার করতে হবে। আমার ঘরেও মিকি রয়েছে, তো ও কিন্তু মানে অনেক কিছুই তো বোঝে না। তো ওই জন্য যদি এঁটোটা না মুছি তো ওইটা মানে ও পাড়া দিয়ে সারা ঘরই করবে। তো ওই জন্য আমি সাইড দিয়ে আমরা যে খেয়েছি আস্তে করে সম্পূর্ণটা মুছে নিয়েছি। তো এবার মা আস্তে আস্তে খেলেও কোনো অসুবিধা নেই। আর এদিকে খাওয়া দাওয়া করে যে তরকারি সব ফ্রিজে রেখে দিচ্ছি, খাওয়ার পরেই মনে করে রেখে দিচ্ছি, তাহলে আর কোনো সারাদিন টেনশন নেই। আর নয়তো এখন ভাত তরকারি কিচ্ছু থাকছে না, মানে সেই সকালবেলা দিদি রান্না করে দিয়ে যায় 12টা 12:30 দিকে, 1টার মধ্যেই রান্না শেষ হয়ে যায়। আর এগুলো 5টা 5:30 6টা হতেই না নষ্ট হয়ে যায়। তো ওই জন্যই এখন কিন্তু একদম খাওয়ার পরেই মনে করে সমস্ত কিছু ফ্রিজে তুলে রেখে দিই। তবে ভাত আর তরকারিটা অল্প একটু গরম রয়েছে, আর গরম জিনিস তো ফ্রিজে রাখা যায় না, তো ওই জন্য এইগুলোকে টেবিলের উপরে রেখেছি, 1 ঘন্টা পর মনে করে ফ্রিজে রেখে দেবো। তো চলো একটু পরে কথা হচ্ছে আবার। সমস্ত কাজবাজ শেষ করে নিয়ে এখন আবার গিয়ে হাত মুখ ধুয়ে গাটা ভেজা গামছা দিয়ে মুছে নাইটিটা বদলে নিলাম। এত পরিমাণে ঘেমে গেছি যে নাইটি না বদলালে আর হচ্ছে না। আজকে তার মধ্যে সকাল সকাল স্নান করেছি বৃহস্পতিবার, যেদিন বৃহস্পতিবার থাকে মানে শুধু পুজো ছাড়া আরও অন্যান্য কাজ যেন আরও বেশি থাকে। আসনটা একটু পরিষ্কার করি, তো সব তো আর ভিডিও করা হয় না। ওরে বাপরে বাপ। তো এখন হচ্ছে একটু শোবো, তো কতক্ষণে শুতে পারবো জানি না, আর কিছুক্ষণ পরেই হয়তো সন্ধ্যা হয়ে যাবে, যদিও আরো 1 ঘন্টার মতো বেলা আছে হয়তো। তো যাই হোক চলো চুলটা ছাড়বো পুরো, চুলটা স্নান করে আঁচড়াইও নি। আর এই চুলের গোড়াগুলো ধরতে পারছি না, পুরো ভেজা, মানে মাথা আমার বেশি ঘামে, মাথা মানে সারা শরীরেই ঘামে, এত গরম। আর শরীরে তো জলের অভাব হয়ে যাচ্ছে, ঘাটতি দেখা দিচ্ছে, এত ঘাম ঘেমে।
গাছটা দেখো এরকমই আছে। গাছটাকে যতবার দেখি মনটা শুধু খারাপ হয়ে যায়। তো বিকেলের কাজগুলো সেরে নিচ্ছি, ওর কাপড় চোপড়গুলো বাইরে ছিল। আর দেখো এই গাছটার ফুলও কিন্তু বাকি ডালটাতেও ফুটে গেছে। আর এই হচ্ছে আর একটা নয়নতারা। সবাই বলছিল হাইব্রিড নয়নতারার জন্যই নাকি বর্ষার জল পড়েছে, ওই জন্য মারা গেছে বা এরকম হয়ে গেছে, ঠিক বুঝতে পারছি না। এদিকে দেখো গাছ ভর্তি বেলি ফুল ফুটে আছে, সাদা ফুল ফুটে আছে। আর ঘুটুনটা দেখো আমি কি করছি না করছি সব দেখবে। আমি এই ঘর গেলে ও ওই ঘর যাবে, আমি যেখানেই যাচ্ছি ও পিছন পিছন যাচ্ছে, মানে ছোট্ট বাচ্চাদের মতো। তোর এই প্যান্টটা আর এটা ভেজা ছিল, এখন ভেজা কমই থাকে, দাও ওর বেলা শেষে স্নান করে এখানে মেলে দিয়েছে, তো শুকায়নি, এখানে মেলে দিলাম। আর জানলা টানলা সব কিছু বন্ধ করে দিচ্ছি, কারণ বিকেল হতেই মশারা এসে উৎপাত করবে। এক তো হচ্ছে গরম, তার মধ্যে এই মশা, জানলাও খুলে রাখা যায় না। তো মা এখন সন্ধ্যা দিবে, ওই জন্য বিকেলের কাজগুলো শেষ করে নিলাম। তোমাদের আর আমি রেডি হতে থাকলে ওর মন খারাপ, কই বা যাচ্ছে। দেখো আজকে ফুটা দিয়ে দিয়েছিলাম, সামনের থেকে সবাইকে একটু দেখাও নজর ফুটাটা। দেখো আমার শাখা আর ধরে কামড়ে। তো ওই যে চাটা খেলাম সবাই, সে এখন এই যে জামা পরে রেডি হয়ে নিলাম, যাচ্ছি হচ্ছে দোকানের জন্য প্রোডাক্ট আনতে। আর মিকি তো নতুন জামা দেখলেই মানে জামা, বাইরের জামা বুঝতে পারে, বাড়িতে থাকলে তো নাইটি পরি না, তো বাইরে গেলে তো কুর্তি টুর্তি পরি। আর ওটাই ও দেখে তারপরে তার ভিতরে একটা ইস্যু রয়েছে, হ্যাঁ কোথায় যাবে এখন, নিশ্চয়ই কোথাও যাবে। যাবো না, একটু পরেই আমরা চলে আসবো। নজর ফুটাটা কেমন লাগছে বুটুর? সেই সেই ধামাকা নজর ফুটা দিয়েছি, গাছেও নজর ফুটা দিতে লাগতো, আমার গাছটা শেষ। কার নজরে যে শেষ হয়ে গেল আমার গাছটা। স্যামসাং এর কেন ওই কাশ্মীরের এই মর্মান্তিক ঘটনাটা, মানে আমি না কালকে রাতে ঘুমও আমার আসছিল না, এতটা মানে মনে হচ্ছে যেন আমার চারপাশ দিয়ে এরকম একটা ঘটনা হয়ে গেছে, মানে মনে হচ্ছে যেন আমি কাশ্মীরের। তো কি আর করা যাবে। তো চলো এখন এই যে আমরা যাই, রেডি হয়ে গেছি। আর এই যে গুটুনটা এখানে আমার জামার মধ্যে দুইটা হাত দিয়ে দেখো কেমন করে আছে। তো আমরা চলে এসেছি দোকানের মাল নিয়ে, ওই যে ওই ঘরে আছে। আর ও হচ্ছে এখানে সব এখন ঠিকঠাক করছে, এই জিনিসগুলো সরিয়ে রেখে তারপরে এই পর্দাটা দিয়ে লাইভ করা হবে। আর এখানে একটা বেডশিট পাতা হবে। বাড়িতে যার একটা আমাদের ইয়ে ছিল না, যেটা আমরা পাততাম যে নিচে কার্পেট টাইপের, ওটা আনলে বেশি ভালো হতো না। দড়ি আনবো। দুই পাশ ইয়া করবো নাকি, দুই মানে একটাই। ওই যে ওইদিকে ঠিক করে দাও। আর বেডশিট অনেকদিন পুরনো হয়েছে। বাগো এ টুট্টু ভিতরে চোখ দেখা যায়। দোকানে আনতেই নতুন নাইটি পরে ফেলেছি। আর ভেবেছিলাম ওকে বলবো যে তুমি লাইভে যাও, তো রেডিও হয়েছিল। তারপরে আমার মনে হলো যে না চলো আমি লাইভে যাই। আর আমরা এখানে বলবো আর ঘুটুন আসবে না, সেটা কি করে হয়। এসে একটা চাটা দিল পায়ের মধ্যে, মানে বোঝালো আমি এসে গেছি। তো চলো 9টা বাজে, এখন হচ্ছে লাইভে যাবো। আর এই নাইটিটা কিরকম লাগছে কমেন্টে জানিও। এরকম একদম, এটার মধ্যে কালার লাল আছে আর এই কালারটা, দুটো কালার আছে, মানে এইটার মধ্যে দুটো কালার আছে, যত পিস লাগে অত পিস আমরা। হ্যাঁ, আর দেখো এতগুলো নাইটি নিয়ে বসেছি। লাইভ থেকে বেরিয়ে একটু চা না খেলে আর হয় না। লাল চাটা তো অবশ্যই সকালবেলা এবং সন্ধ্যার সময় লাল চাই খাই। আগে যেরকম দুধ চা সন্ধ্যার সময় খেতাম, এখন তো অনেকদিন দুধ চা খাওয়াই হয় না। আর যে গরম, দুধ চা খেতে ইচ্ছেও করে না। সবাই মিলে লাল চা বিস্কুট এগুলো খেয়ে নিলাম, ভাত খাবো একটু পর। তো দেখো এইগুলো সেল হয়েছে, সেলের গুলো আলাদা আছে। আর এখানে কিছু নাইটি আছে যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে, তো মাকে একটা নাইটি আজকে পরতে দেবো, নতুন ডিজাইন একদম। এই যে এই নাইটিটা পরবো আজকে থেকে। কেন, যে গরম পড়ছে শাড়ি পরে তো ভালো লাগবে না। দেখো কালারটা তোমার পছন্দের কালার, দেখো তোমার যে শাড়ি পরেছো, তুমি যে শাড়ি পরেছো ওই শাড়ি। শোনো আজকালকার যুগে সবাই নাইটি পরে। এই তুমি বলো কিছু। নাইটি পরে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, না না এটা সত্যি আর কি না, সত্যি কথা, সত্যি কথাই।
নাইটি পরলে দেখো আমি নিজেও তো আমি কিন্তু স্লিভলেস, তোমরা জানো স্লিভলেস পরি না। স্লিভলেস পরে তোমাদের সামনে আসি না, এটা বলা ঠিক। আর স্লিভলেস পরি না এই কথাটা বলা ভুল, কারণ আমি নিজে স্লিভলেস পরি। ঘুমানোর সময় পরে, হ্যাঁ ঘুমানোর সময় শুধু পরি, সারাদিন পরি না। আর বাড়িতে থাকতে তো ওই ঘুমানোর সময় পরতাম, আজকে লাইট থেকে বেরিয়ে পরে নিয়েছি। এত গরম, তোমার স্লিভলেস পরতে হবে না, হাতা সহ এই নাইটি পরবা। মানে তুমুল ঝগড়া করলেও মানে উনি পড়বেন না মনে হচ্ছে। আর অনেকেই বলবে এখানে যে ওনার যেটা ভালো লাগে সেটাই পড়ুক, জোর করো না। কিন্তু ভালো মন্দ বিচারটা তো আমাদেরই মানে করতে হবে না। যেমন ছোটবেলায় আমরা যখন ছোট থাকি, বাবা মা আমরা অনেক সময় করতে চাই না, কিন্তু বাবা মা যেটা ভালো মনে করে সেটা জোর করে হোক বা কিছু বুঝিয়ে হোক করায়। তো সেটা ওনার ক্ষেত্রেও তাই করতে হচ্ছে। গরমের মধ্যে শাড়ি পুরো ভিজে যাচ্ছে, ঘাম, মানে আমাদের যে পরিস্থিতি হচ্ছে, তো সবার ক্ষেত্রে তো একই হচ্ছে। নাইটিটা পরলে আরাম পাবে। আর নাইটিটা রাখো, নাইটিটা পরে ঘুমাবে, রাখো ওখানে, এটা পরে ঘুমাবা, এটা পরে ঘুমাবা, কোনো কথা নেই। করবে না, করবে না। একদিন না কি করতে দেবে জানো, ঘুমের মধ্যেই নাইটি পরায় ঘুম পাড়াতে বলবে। পরের দিন পরে তুমি পড়ছো, আমরা কিছু জানি না, তুমি পড়ছো। তো চলো, আমাদের না খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবলাম চলো দেখি মাকে বলে নাইটি যদি পরে। নতুন কালেকশন এনেছে আমাদের দোকানে, খুব সুন্দর নাইটিটা। যারা নিতে চাও কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এগুলো আরো আছে না শানু? আছে কিন্তু বেশি নেই, আমার না চুল গজাচ্ছে মনে নতুন নাইটি আছে, এমনি অন্য নাইটি প্রচুর আছে, স্লিভলেস আছে। হ্যাঁ, হাওয়াতে শুধু চুলগুলো, এটাও হবে, এনে দিতে পারবো, হবে, এগুলো হবে না। তো চলো, পড়বে না যখন আর কি করা। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। টাটা।